বৃন্দাবন আমরা জানি আমাদের ভারতবর্ষে যত তীর্থ রয়েছে সেই তীর্থের মধ্যে এক অন্যতম শ্রেষ্ঠ তীর্থ বৃন্দাবন। কেন না, রাধা গোবিন্দের প্রেম চরণ ধুলা ওই বৃন্দাবনের ধুলায় মাখানো আছে। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সনাতন ধর্ম চিরকাল পৃথিবীর মাঝখানে সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়ে আজকের উজ্জ্বলমান। আর সেই ভারতবর্ষের ধর্মের মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে ভগবানকে প্রেমিক রূপে ভালোবাসা কেবলমাত্র বৃন্দাবন শিখিয়েছে, আর কেউ শেখাতে পারে, কেউ শেখাতে পারেনি। অন্যান্য সকল ধর্মে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক, ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে, সকল ধর্মে। মানে ইসলাম ধর্মেও তাই, খ্রিস্টান ধর্মেও তাই, সব ধর্মে তাই। ভগবান হচ্ছে পাপ পুণ্যের বিচারক। তুমি ভালো কাজ করো স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করো নরকে পাঠাবে। কিন্তু আমাদের সনাতন দর্শনে, ভারতবর্ষের আধ্যাত্মিকতায় ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক নন। কে ভালো কাজ করছে খারাপ কাজ করছে তার জন্য তার একটা ডিপার্টমেন্ট দেওয়া আছে, তার নাম হচ্ছে যমরাজ। সে বসে রয়েছে খাতা কলম নিয়ে, কে কি কাজ করছে আমি দেখে নেব। ভগবান বসেছে কেবলমাত্র বাঁশি নিয়ে ওই যমুনা নদীর তীরে কদম গাছের ডালে বাঁশি নিয়ে বসেছে। আমি অত ঝামেলায় থাকবো না, আমি থাকবো বাঁশি নিয়ে, আমি থাকবো প্রেম নিয়ে। প্রেম নিয়ে থাকাটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্মে, সনাতন ধর্মে আমাদের কৃষ্ণের একটা বৈশিষ্ট্য। সেই কৃষ্ণের রূপ দর্শন করেছে আমার রাধারানী বিকেল বেলায় যমুনার ঘাটে। পুরুষতান্ত্রিক সমাজে দোষ যেই করুক না কেন, মেয়েদের দোষটা আগেই হয়। ওই মেয়েটার মধ্যে খুব খারাপ আছে, এটাই আমাদের সাধারণত নিয়ম, দেখেছি আমরা। তবে সেটা এখনকার দিন অনেকাংশে ঘুরেও গেছে। ছেলেদেরও যেমন দোষ হয়েছে, মেয়েদেরও দোষ হয়েছে। কিন্তু আগেকার দিনে মেয়েরা ঘরের বাইরে তো বেরোতো না, ঘরের কাজ ছাড়া ঘরের বাইরে সে বেরোবে না। তাই রাধারানী আজকে যমুনার ঘাটে জল আনতে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখেছে কিনা। এই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ রাধারানীর নয়ন পড়েছে যমুনার ওই কদম গাছের তলায়। সেইখানে কৃষ্ণ অধরে মুরলী নিয়ে, বাঁশি নিয়ে, প্রাণ মাতানো সুর আর মন ভোলানো রূপের ডালি নিয়ে আজ কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে কদম গাছের তলায়। এই যে একবার রাধারানীর নজরটা কৃষ্ণের উপরে পড়ল, রাধারানীর সব কিছু বিসর্জন হয়ে গেল। মায়েরা, সোনার কলসি যমুনার জলে ডুবে গেল, হারিয়ে ফেলল। বিনা কলসিতে ঘরে এসেছে ঘরের বউ। শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? কি গো বৌমারা, ঘরের জিনিস যদি তুমি হারাও, শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি রাজার সম্পত্তি খুলে বসেছি নাকি? সোনার কলসি হারিয়ে দিয়ে এসছে এমন এক অপয়া বৌমা আমার ঘরে এসে জুটেছে। সোনা হারানো কত বড় অপরাধ তুমি জানো? একটা ঘরের বউ যমুনার জলে গিয়ে সোনার কলসি হারিয়ে দিয়েছে, এমন এক অপয়া। পুরোটা অপয়া। নানান ধরনের বদনাম রাধারানীকে দিচ্ছে। এখন ছুটে এসেছে সবাই, মানে ললিতা বিশাখা ছুটে এসেছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এরকম রাধারানীকে বকাবকি করছেন কেন? তখন শাশুড়ি জটিলা বলছে, এই এই ঘটনা দেখো, সোনার কলসি ভাসিয়ে দিয়েছে যমুনার জল। আমরা কি রাজা জমিদার নাকি যে সোনার কলসির লাইন দিয়েছি? ললিতা বিশাখা বলছে, মা আপনার সোনার কলসি হারিয়ে গেছে, আপনি এরকমভাবে চিৎকার করবেন না। রাধারানীর বাবা হলো বৃষভানু, সে রাজা। রাধারানী রাজার মেয়ে, তো ওই রকম কটু কথা শুনতে রাধারানী অভ্যস্ত নয়। আপনি দাঁড়ান, আমরা খুঁজে দেখছি
সোনার কলসি যদি পাওয়া যায় খুবই ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবা বৃষভানুকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি আমরা এনে দেব, কিন্তু দয়া করে রাধারানীকে কিছু বলবেন না। 10খানা সোনার কলসি পাবে আশ্বাস যখন পেয়েছে, আর কোনো কথা বলবে? শাশুড়ি চলে গেল। এইবার ললিতা বিশাখা ধরেছে, এই রাধে বল, কি এমন ঘটনা ঘটেছে যমুনার ঘাটে যে তুই সোনার কলসি পর্যন্ত হারিয়ে দিয়ে চলে এলি? মানুষ কম দামি বস্তুটা হারিয়ে ফেলে কখন? যখন বেশি দামি বস্তুটা পাওয়া যায় তখন। তা আমরা জানি সোনা খুব দামি ধাতু, আর সেই সোনা দামি ধাতু দিয়ে একটা গোটা বড় কলসি হয়েছে, মানে কত সোনা তার মধ্যে রয়েছে। সেইটাকে তুই যখন যমুনার জলে হারিয়ে ফেলেছিস, তাহলে বোঝা যাচ্ছে ওটার থেকেও আরো অনেক বেশি বড় সম্পত্তির সন্ধান তুই পেয়েছিস। বল সেই সম্পত্তিটা কি যার জন্য তোর সোনার কলসি হারিয়ে গেছে? তখন রাধারানী বলছিল, ললিতারে, ওরে বিশাখারে, যমুনার ঘাটে যে রূপে আমি দেখে এলাম, ওই কদম গাছের তলায় হেলান দিয়ে ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে, মন মাতানো সুরের ডালি নিয়ে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আমার গোবিন্দ বসে বাজাচ্ছে। আর এই রূপের দিকে যখন আমার একবার নয়ন পড়েছে, আমার সকল সম্পত্তি হারিয়ে গেছে। আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধনয়নের কোণে, সখী রে যমুনা যাইতে শ্যামের দেখিনু আধনয়নের কোণে, সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি। আস্তে 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 সব একটু হাত জোরে করে বসুন, সবাই হাত জোরে করে বসুন, নইলে মন ঠান্ডা হবে না। করজোরে বসুন আর মনে মনে ভাবুন যে আপনি হলেন রাধারানী। আপনি বিকেলবেলায় জল ভরতে গিয়ে কৃষ্ণকে দেখেছেন, বৃন্দাবনে যমুনার কূলে কদম গাছের তলায়। যদি কেউ একবার কৃষ্ণের রূপ দেখে, জগতে কোন রূপের দিকে তার নয়ন যাবে? রাধারানী আমার সেই রূপ নিয়ে এসেছে। সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি। শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গে
বেলি অশোকালে যমুনার বেলি অশোকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে বেলি অশোকালে যমুনার জলে কেন বাজার ভরতে বেলি অশোকালে ওই যমুনার জলে আমার কাজ তো বুঝি ভালো করি না অশোকালে যমুনার জলে কাজ তো বুঝি ভালো করি না বেলি অশোকালে যমুনার জলে আমি কাজ তো বুঝি ভালো করি না অশোকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম কেন বাজার ভরতে গেলাম সেই হইতে মোর কি হলো ব্যাধি শ্যামরূপ জাগে মনে শ্যামরূপ জাগে যার ভাগ্যে হয় তার ভাগ্যেই হয় যার ভাগ্যেই হয় তার ভাগ্যেই হয় যার হবার তার চারে হয় আর যার হবার নয় তার 400তেও হবার নয় প্রেম লাভ এত সহজ নয় মায়েরা শুদ্ধ প্রেম গ্রহণ করা সবার ভাগ্যে হয় না রাধারানী আমার সেই ভক্ত যিনি শুদ্ধ প্রেম দেখিয়েছেন আমাদেরকে যে কেমন করে রাধারানী গোবিন্দের সঙ্গে শুদ্ধ প্রেম গ্রহণ করেছে তাই ললিতা বিশাখা বলছে ওরে রাধে যে রূপ নয়ন ভরে তুই দেখে এসেছিস আমরা তো দেখিনি সেই রূপ সে রূপ তো আমরা দেখিনি নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছিস তুই এখন নয়ন কুম্ভ আমাদের ভরেনি হৃদয় কুম্ভ আমাদের ভরেনি তুই একবার আমাদেরকে বল যে কেমন রূপ তুই দেখেছিস হরি বল হরি বল তাই রাধারানী বিশ্লেষণ করছেন আমি আমার গোবিন্দকে কেমন দেখলাম জানিস কেমন দেখলাম জানিস আমার গোবিন্দকে ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে কেমন করে দাঁড়িয়ে রয়েছে হরি বল এবার যে পদটি গাইব অনেক দিন পরে গানটা গাইছি লোফা তালের একটা অপূর্ব গান এই রূপের গান রয়েছে তাহলে গোবিন্দকে কেমন দেখতে জানিস দেখলাম আমার বলতেই আমার গা কাঁটা দিচ্ছে সব গান কি রত্নধন আমাদের কীর্তনে রয়েছে দেখলাম চিকন কালা গলায় মালা আস্তে আস্তে একদম কথা বলবেন না মায়েরা একদম কথা নয় ভাবের সৃষ্টি হয়েছে ভাব দিয়ে গানটি শুনুন দেখলাম
চিকন কালা গলায় মাল বাজন নূপুর দেখলাম চিকন কালা গলায় মালা বাজন নূপুর দেখলাম চিকন খালা গলায় মালা বাজন নূপুর দেখলাম চিকন খালা গলায় মালা বাজন নূপুর তারই চূড়ার পরে কত ভ্রমরা বুলে চূড়ার পরে কত ভ্রমরা বুলে 13 নয়নে কই চূড়ার পরে কত ভ্রমরা বুলে 13 নয়নে সখীরে আমার সবই সখীরে আমার সবই গেল ওই আড় নয়নে নয়ন সখীরে আমার সবই গেল ওই আড় নয়নে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। এই গানটা অনেক দিন আগে, প্রায় বছর 7-8 আগে আমাকে খুব সুন্দর করে শুনিয়েছিলেন এই নবদ্বীপের একজন শৃখল বাদক, তার নাম হচ্ছে নিমাই বিশ্বাস। তিনি নেই আজকের। আমার ভাগ্য হয়েছে যে যাদের যাদের চরণে আমার কীর্তন শেখার, শোনার, সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। সবার ভাগ্যে এত সুন্দর গুরু ভাগ্য খুব কম। এটা আমার হয়তো আগের জন্মের একটা ভালো কাজের স্বীকৃতির ফল। যাদের যাদের সঙ্গ আমি করেছি, ওনাদের সঙ্গ পাওয়াটাই জীবনে বড় দুর্লভ। আমি যখন ছোটবেলা থেকে কীর্তন, আমার বাড়িটাই হচ্ছে মানে গান বাজনার বাড়ি। আমার ঠাকুরদাদা কবি গান করতেন, তারপরে আমার বাবা কাকা তারা মিউজিশিয়ানস, তারা যন্ত্রসঙ্গীত বাজাতে অভ্যস্ত। এই যে যিনি বেহালা বাজাচ্ছেন ইনি আমার বাবা, আর যিনি ওই গান গাইছেন আমার সঙ্গে সঙ্গে উনি আমার কাকা। এটা আমার বাড়ির গান বাজনার পরিবেশ। ছোটবেলা থেকে কীর্তনের প্রতি আমার একটা এমনি একটা অনুরাগ ছিল। আমি দাদুর কোলে বসে, আমার যখন 6 বছর বয়স, তখন দাদুর কোলে কোলে বসে বলেছিলাম যে দাদু আমাকে কীর্তন শেখাম, আমি কীর্তন করব, কীর্তন গাইতে আমার খুব ভালো লাগে। তো দাদু তখন তেমন তার সামর্থ্য ছিল না যে তিনি বড় গুরুর কাছে গিয়ে আমাকে কীর্তন শেখাবে। যতটুকু সামর্থ্য ছিল আশেপাশের গুরুদেরকে নিয়ে একটু গানগুলো শেখাতে শুরু করেছে। তারপর অনেক পরে অরুণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো, তিনি আমাকে একটুখানি কীর্তন শেখালেন। তারপরে প্রণব ব্যানার্জি বলে একজন ছিলেন, তিনি আমাকে একটু কীর্তন শেখালেন। তারপরে আমার বাড়ির কাছাকাছি একজন কীর্তন গাইতে এলেন, হ্যাঁ, এসেই একেবারে আমার সর্বনাশ টব্বনাশ করে দিলেন আর কি। হ্যাঁ,
এখনো সর্বনাশ করেই যাচ্ছে, সেই সর্বনাশটা এখনো চলছে। তার নাম হচ্ছে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। তিনি আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায় গান করতে আসতেন। প্রথম আমি ওনার গান শুনতে গেলাম। গান শোনার পর মনে মনে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে ঠাকুর, কীর্তন যদি শিখতে হয় তাহলে এই কীর্তনটাই শিখবো, নইলে কীর্তনটা বন্ধই করে দেবার, শিখবই না। বহু বছর ধরে 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 থাকার পর তারপরে আমার যখন 12 বছর বয়স হলো, তখন উনি রাজি হলেন যে হ্যাঁ আমি তোমায় কীর্তন শেখাবো। আমার একদম ছোটবেলা থেকে কীর্তন শুরু এবং শেখার সুমন কাকুর কাছে দেখেছে ইনি, এই যে আমার ডান দিকে খোল বাজাচ্ছেন, কেননা উনি হচ্ছেন আমার গুরুর বাজিয়ে শ্রী শম্ভুনাথ চক্রবর্তী, উনি দেখেছেন ছোট্টবেলা থেকে। তারপরে ওনার কাছে গেলাম, কীর্তন শিখলাম। তারপরে নীলমণি দাস বলে একজন নবদ্বীপের ছিলেন, তিনি যামিনী মুখার্জি মহাশয়ের দোহার, তিনি খুব বৃদ্ধ বয়সে আমার বাড়িতে গেলেন যে তোমাকে আমি একটু কীর্তন শেখাবো, তোমার গুরুর গুরু আমি, মানে আমার গুরু সুমন ভট্টাচার্য, তিনি ছোটবেলায় ওনার কাছে কীর্তন শিখেছে। তিনি একেবারে বৃদ্ধ বয়সে আমাকে কীর্তন শেখালেন, বেশ অনেকগুলো তাল টাল আমাকে শেখালেন, সোমতাল, মধ্যম দশকোষী, শশীশেখর, হ্যাঁ, তারপরে বিরাম দশকোষী, এগুলো সব শিখিয়েছিলেন, কাটা দশকোষী এগুলো শিখেছিলাম। তারপরে সেই থেকে এখন এই যে কীর্তনের সঙ্গে চলছে। এই গানটি পার্টিকুলার, এই গানটা আমাকে প্রথম শুনিয়েছিলেন যে একটা গান আছে জানো পলাশ, এরকম খুব ভালো গান। তারপরে আমি আমার গুরুর মুখে শুনেছিলাম যে চিকন কালা গলায় মালা বাজানো নুপুর পায়। এসব গান, এসব পদাবলী আমাদের বাংলার সাহিত্য জগতের রত্নধন। যারা বুঝি না, যারা পারি না, তাদের দুর্ভাগ্য। আরো তাদের 10টা জন্ম নিয়ে বাংলায় আসতে হবে, যদি তবেই তারা এই প্রেমের রূপটা পায়, পদাবলীর রূপ। কত সুন্দরভাবে একটা গানকে ধীরে ধীরে গেয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করানো যায়। এই যে আপনারা গানের সুরটা শুনে আপনারা আকুল হয়ে গেলেন, আপনারা প্রেমে লুটোপুটি খাচ্ছেন, আমার ক্রেডিট নয়, এটা গানটার ক্রেডিট, এটা গানের এই ক্ষমতা, আমার ক্ষমতা নেই। আমি একটু গেয়েছি মাত্র, কিন্তু গানটার এমন ক্ষমতা রয়েছে সবাইকে সম্মোহিত করতে পারে। কালিন্দির কুলে কি দেখিল সখী, ছলিয়া নাগর সখী রে, আমার সখী রে, সখী রে, ওরে সখী রে, কালিন্দির কুলে কি দেখিল সখী, আমার ছলিয়া নগর কত সতী কুলবতী যুবতী জনা, ওই ঘর মুয়াইতে না পারিল সখী, আকুল করিল প্রাণ হে প্রাণ, ঘর মুয়াইতে না পারিল সখী, আকুল করিল ও এ রাধে, তাহলে যমুনার কুলে গিয়েই তোর সর্বনাশটা ঘটেছে? বলে হ্যাঁ। বলে আচ্ছা রাধে, তোর এই গোবিন্দের রূপের মধ্যে কি এমন মাধুর্য আছে যে সোনার কলসি হারিয়ে ফেললি? গোবিন্দের রূপের মধ্যে কি এমন মাধুর্য যে সোনার কলসিটা হারিয়ে ফেলেছিস? লোকের কম দামি বস্তু হারিয়ে যায় কখন? দামি বস্তু পেলে। ও মায়েরা, ছোটবেলায় আমার খুব আংটি পরার শখ ছিল, পয়সা ছিল না, শখ ছিল 16 আনা, পয়সা নেই,
তা কি করব, যতটুকু পয়সা সঞ্চয় করেছি ওই দশকর্মা ভান্ডার থেকে অষ্টধাতুর আংটি নিয়ে পড়তাম। তারপরে একটু যখন পয়সা হলো অষ্টধাতুর আংটি সরে গেল, তামার আংটি। তারপর আরেকটু পয়সা হলো, তামার আংটি সরে গেল, রূপোর আংটি এলো। আবার যখন একটু পয়সা হলো, রূপোর আংটি সরে গেল, সোনার আংটি এলো। তাহলে দেখুন ধীরে ধীরে কম দামি বস্তুটা হারিয়ে যাচ্ছে। কেন? যখন দামি দামি বস্তুটা পাচ্ছে। তাহলে রাধে, তোরই গোবিন্দের রূপের মধ্যে কি এমন দামি বস্তু রয়েছে যে তার জন্য তুই সোনার কলসি পর্যন্ত হারিয়ে দিলি? এই শাশুড়ি ননদির কাছে তো গাল খাচ্ছিস। এই ঘটনাটা কখন ঘটেছে বলো? এই যমুনার ঘাটে জল নিচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে। ওই রূপের দিকে যে একবার নয়ন দেবে, আর কি অন্য জায়গায় কারণ নয়ন দিতে ইচ্ছে করবে? ও মায়েরা, একটা গোবরের পোকা আর একটা মৌমাছি, মৌমাছি আর গোবরের পোকা দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এবার মৌমাছি বলছে গোবরকে, এ কিরে গোবরের পোকা, তুই কি খাস? তখন গোবরের পোকা বলছে, আমি আমি গোবর খাই। তখন মৌমাছি হি হি করে হাসছে। হাসিস কেন? বলে, হ্যাঁ হাসবো না তো কি করবো, কাঁদবো? তুই যেটা খাস সেটা হচ্ছে জগতের নিকৃষ্ট বস্তু, ওটার নাম হচ্ছে বিষ্ঠা। গরুর বিষ্ঠাকে লোকে গোবর বলে, আর তুই সেই গোবর খাস, ওই জন্য আমি হাসছি। তখন গোবরে পোকা বলছে, মৌমাছি তুই কি খাস? বলে, আমি জগতের সব থেকে শ্রেষ্ঠ বস্তু খাই। জগতের সব থেকে সৌন্দর্য যার মধ্যে ভগবান রেখেছেন তিনটে জিনিস, সঙ্গীত, শিশু আর ফুল। দেখবেন জগতের তিনটে জিনিস সব থেকে সুন্দর, যার মধ্যে কোনো রকম কোনো হিংসা নাই, কোনো রকম কোনো হিংসা নেই। সেটা কি কি? একটা শিশু, শিশুকে দেখলে হিংসা লাগে। যেসব শিশুকে দেখে, যাদের শিশুকে দেখলেও হিংসা লাগে, মানে তারা তো কি বললো, মানুষের পর্যায়েই পড়ে না, তারা তো শূকরের থেকেও অধম। হ্যাঁ, শিশু সব থেকে সুন্দর। কি সুন্দর শিশু, তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। আর ফুল জগতের সব থেকে সুন্দর, তাকে দেখতেই সুন্দর কত লাগে, ঈশ্বরের চরণে নিবেদন করতে ইচ্ছে করে। আর সঙ্গীত সব থেকে সুধা মাখা। ওরে শোন গোবরে পোকা, ওই ফুলের মধ্যে যে রেণু থাকে, সেই রেণুর মধ্যে যে মধু লুকানো থাকে, সেই মধু আমি প্রাণ প্রাণ ভরে পান করি, তোর মতো বিষ্ঠা আমি খাই। তখন গোবরে পোকা বলছে, এ মৌমাছি, তুই তো আমার বন্ধু, আমার মুখের মধ্যে একটু ওই মধু দিতে পারবি? ও মায়েরা, মৌমাছি যদি তার মুখে করে মধু নিয়ে এসে গোবরে পোকার মুখের মধ্যে দেয়, আর সেই গোবরে পোকা যদি একবার মৌমাছির স্বাদ পেয়ে যায়, আর কি তার গোবর ভালো লাগবে গো? ভালো লাগবে গোবর? ভালো লাগবে না। তত্ত্ব আছে এখানে। তত্ত্বটা কি? এখানে গোবরে পোকা কে? গোবরে পোকা হলাম আমরা। দিবারাত্র বিষ্ঠা খাচ্ছি, দিবারাত্র নোংরা জিনিস খাচ্ছি, নোংরা সংসারের মধ্যে পড়ে রয়েছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সব নোংরার মধ্যে আমরা বসে আছি। তাহলে মৌমাছি কে? মৌমাছি হচ্ছে গুরুদেব, সৎ গুরু। ওই সৎ গুরু যদি কৃষ্ণ নামামৃত মধু একবার আমাদের মুখে লাগিয়ে দেয়, আর সেই নামের অমৃতের স্বাদ যদি একবার আমরা পেয়ে যাই, আর কি জগতের এই বিষয় আশয় গোবরের দিকে মন থাকবে? আর লাগবে? আর গোবর খেতে ইচ্ছে করবে? মায়েরা, ওই জন্যই বলছি যে গুরু সঙ্গ করুন, সৎ গুরুর চরণাশ্রয় করুন। সঙ্গ যদি ভালো হয়, তার জীবন মধুময় হবেই হবে। তাই ললিতারে বিশাখারে ওই যমুনার ঘাটে গিয়ে ওই অমৃতময় রূপ আমি দেখে এসেছি। ওই দেখার পরে আমার ঘর হতে আর বেরোতেই ইচ্ছে করলো না। আমি ঘরে আসতেই পারলাম না, আমার সোনার কলসি হারিয়ে গেল যমুনার জলের মধ্যে। ঘর মাইতে না পারিনু সখী, আকুল করিল প্রাণ।
আকুল করিল তখন ললিতা বিশাকে একটু খোঁচা দিয়েছে। মাঝে মাঝে একটু খোঁচা দিতে হয়। মৌচাকে যেমন খোঁচা না দিলে মধু পাবেন না, তেমনি রাধারানী হচ্ছেন ওই রসের ভান্ডার, প্রেম রসের ভান্ডার। তাকে একটু খোঁচা না দিলে কৃষ্ণ প্রেম রস বেরোবে নাকি? তখন ললিতা বিশা একটু খোঁচা দিচ্ছে, তুই থাম থাম, তোর রূপের কথা তুই বলিস নি না। ছি ছি, বাঁকা লোকের আবার সৌন্দর্য। তোর যদি বধূ এতই সুন্দর হবে, তোর বধূ যদি এতই একেবারে রসে ভাবে প্রেমে টইটম্বুর, তো বাঁকা কেন? দিন রাত ননি খাচ্ছে, দিন রাত দুধ খাচ্ছে, দই খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, মাখন খাচ্ছে, গায়ে শক্তি নেই। তোর বধূর দিকে তাকাবি, সব সময় তোর বধূর তিন দিক বাঁকা, ঘাড়ও একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা। আমার কথা বিশ্বাস না হলে যে কোনো কৃষ্ণের রূপ দেখে নাও মায়েরা। কৃষ্ণকে কোনোদিন দেখেছেন সোজা হয়ে বাঁশি নিয়ে দাঁড়াতে এরকম করে দাঁড়িয়ে আছে? কৃষ্ণ যে কোনো কৃষ্ণের রূপ আপনি দেখুন, কোনো না কোনো তার জায়গা বাঁকা থাকবে। হয় তার পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড়ও একদিকে। তা বাঁকা লোকের কখনো সৌন্দর্য দেখতে ভালো হয়? তোর যদি বধূর এত সৌন্দর্য হবে, তাহলে তোর শরীরে, বধূর শরীরে তিন দিক বাঁকা কেন? তোর বধূর শরীরে শক্তি নাই? তখন রাধারানী বলছে, কি বলছিস ললিতা? যে বধূ আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধরেছে, তার শরীরে শক্তি আছে কি নেই সন্দেহ করছিস? যে বধূ আমার কালীদহের জলের মধ্যে গিয়ে সহস্র ফণাযুক্ত কালীয় নাগকে দমন করে এসেছে, সেই বধূর শক্তির পরীক্ষা তোরা নিচ্ছিস? আসলে আমার বধূর কেন শরীরে বাঁকা জানিস? শোন শোন, রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম্বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে, কেলি কদম্বেতে হেলা। কত সতী কুলবতীর যুবতী জনার পরাণ লইয়া খেলা। সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করতে পারে, কৃষ্ণ কালীয় নাগ দমন করতে পারে, কৃষ্ণ অঘাসুর দমন করতে পারে, বকাসুর বধ করতে পারে, পুতনা বধ করতে পারে। তার শরীরের শক্তি সম্পর্কে তোরা সন্দেহ প্রকাশ করিস না। তাহলে তিন দিকে বাঁকা কেন? তাহলে শোন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা শুদ্ধ ভক্তগণ রয়েছে, তাদের প্রেমের ভার যখন কৃষ্ণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়, কৃষ্ণ সকল ভার সহ্য করতে পারে, কিন্তু প্রেম রসের ভার সহ্য করতে পারে না। তাই কৃষ্ণের আমার তিন দিক বেঁকে গেছে। কৃষ্ণ সব সহ্য করতে পারে মায়েরা, কিন্তু ভক্তের অতিরিক্ত ভক্তি শেষে রাখবে কোথায়? নারী বধে শ্যামের ভয় নাই রে, নারী বধে শ্যামের ভয় নাই, নারী বধে শ্যামের ভয় নাই রে, নারী বধে শ্যামের ভয় নাই রে। কত পুরুষ তারা কাঁদিতেছে, নারী বধে শ্যামের ভয় নাই রে। কত পুরুষ তারা কাঁদিতেছে, নারী বধে শ্যামের ভয় নাই রে। পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। আস্তে, আপনারা যারা বৃন্দাবন গেছেন বা যাবেন, বৃন্দাবনে যারা নিকুঞ্জ মন্দিরের যারা সেবা করে,
তারা দেখবেন এক একটা নাম পায়, ভজন নাম। মানে নরোত্তম দাস ঠাকুরের যেমন নাম ছিল চম্পক মঞ্জরি, শ্যামানন্দ দাস ঠাকুরের নাম ছিল কনক মঞ্জরি। মানে সেবার জন্য এক একটা নাম তারা গ্রহণ করে। ওই রকম একজন বাবাজি ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি। তার গুরুদেব আজ্ঞা দিয়েছে, যাও তুমি রাধারানীর হাতে আজকে ধ্যানের মাধ্যমে তুমি সেবা করবে। কি সেবা করব গুরুদেব? বলে রাধারানীর হাতে তুমি কঙ্কন পরিয়ে দেবে। 64 রকমের সেবা আছে। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। 64 প্রকারের সেবা রয়েছে রাধা গোবিন্দের। তা গুরুদেব আজ্ঞা দিয়েছে যে তুমি রাধারানীর হাতে কেবলমাত্র আজকের কঙ্কন পরিয়ে দেবে, তোমার এইটা সেবা। এবার ধ্যানের মধ্যে বসেছে, রাধারানী এসেছে, তাই রাধারানীর হাতের মধ্যে সে কঙ্কন পরিয়ে দিয়েছে। এই যে কঙ্কনটা পরিয়ে দিল, যেই কঙ্কনটা পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে গিয়ে সে ওইখানেই বসে বসে হাউ মাউ করে কাঁদছে। গুরুদেব এসে বলছে, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে, সেবা কি ঠিক মতো হয়নি? তখন সেই গুরুদেবের চরণ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব কি সেবা আপনি আমায় দিলেন? আমি রাধারানীর হাতে কঙ্কন পরিয়ে দিলাম, ওই হাতেরই এমন সৌন্দর্য, ওই হাতের সৌন্দর্যের মধ্যে এমন আমি ডুবে গেলাম যে রাধারানীর বদনটা আমার দর্শন করা হলো না, এমন আমার দুর্ভাগ্য। মানে প্রতি অঙ্গে এত রূপের বাহার, অন্য অঙ্গের দিকে তাকানো যায় না। শুধু হাতে কঙ্কন পরিয়েছে, তাতেই এমন মন ভরে গেছে যে রাধারানীর বদনটার দিকে তাকাবে বা চরণটার দিকে তাকাবে তার খেয়াল নেই, ধ্যান তার ভেঙে গেছে। তাই আমি বসে বসে কাঁদছি গুরুদেব যে রাধারানীর বদন কমলটা দর্শন হলো না। এ হচ্ছে সেবা। প্রেম যদি হয় তো এই প্রেম, ওই দুদিনের ক্ষণভঙ্গুর আই লাভ ইউ প্রেম, ওসব জগতের সর্বনেশে জিনিস। জেনে রাখবেন মায়েরা, চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দুটোই সাদা। চুনের হাঁড়ি, দইয়ের হাঁড়ি দুটোই সাদা, কিন্তু দুটোর গুণাত্মক বৈশিষ্ট্য আলাদা। একটা চুনের হাঁড়ি, একটা দইয়ের হাঁড়ি। চুন পানে যতটুকু দরকার ততটুকুই দেওয়া ঠিক। তার থেকে যদি 3 চামচ 4 চামচ একবারে লেপটে দিয়ে যদি আপনি পানটা তৈরি করেন, না সেই পান যদি খান কি হবে বাবা? এবার জিভ টিপ পুড়ে গিয়ে ভেতরটা একবারে জ্বলে ছাই হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, ওখান থেকে ভেতরটা পুরো পচে যাবে। কিন্তু দই যদি আপনার 2 চামচের বদলে 4 চামচ পাতে দেওয়া হয়, আপনি না করে উঠতে পারবেন? বলবেন আরো কোথায় নবদ্বীপের ক্ষীর দই আছে, সেইটা নিয়ে আয় বাবা, নবদ্বীপের ক্ষীর দই নিয়ে আয়, আর কোথায় কি দই আছে সব নিয়ে আয়। কেননা ওই দইটা মিষ্টি, সেটা আমরা ভক্ষণ করলে আমাদের মনের মধ্যে আনন্দ হয়। এই যে জগতের যেসব প্রেমগুলো আপনারা দেখছেন, এগুলো চুনের হাঁড়ি। জীবনে যতটুকু দরকার ততটুকুই ঠিক আছে, বেশি যদি করতে গিয়েছেন জীবন জ্বলে একবারে ছারখার হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। যতই আপনি সেই প্রেম আস্বাদন করবেন, এমন আপনার হৃদয় ভরে যাবে, সারা জীবনেও সেই প্রেম দিয়ে হৃদয় ভরাতে পারবেন। এই হচ্ছে সেই প্রেম। শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, বিয়লে পিন্ধন বাস, বিদলে বিদন বাস, ওগো রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। ওই চরণে ছাড়া কিছু জানি না, চরণ ছাড়া কিছু জানি না, হে গোবিন্দ
শরণ নিলাম চরণ ছাড়া কিছু জানি না। হে গোবিন্দ শরণ নিলাম চরণ ছাড়া কিছু জানি না। ওই চরণ কমলের তলে হরি 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 বলে চরণ কমল তলে হরি 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 বলে চরণ কমল তলে হরি 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 বলে চরণ কমল তলে বল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস রানাম চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। নিছনি গোবিন্দ দাস রে নিছনি গোবিন্দ দাস। ও আচ্ছা আচ্ছা, তা তোর বধূর কত রূপ? বলে কত রূপ? এই যে ভগবানের দেখতে কেমন। একবার যশোদার অঙ্গনে কৃষ্ণ মাটি খেয়েছিল, আর মাটি খাওয়ার পর যশোদা বলছে, হ্যাঁ এত ঘরে রমণী রয়েছে, মাখন রয়েছে, তুই খেগুলো খেতে পারলি না, খেয়েছিস মাটি? খোল মুখ, মুখটা খোল। যখন মুখটা খুললো, সে মুখের মধ্যে কি দেখেছিল? কি দেখেছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। কৃষ্ণ দুই রূপে বৃন্দাবনে লীলা করেন, জগতে লীলা করেন। তার মুখের মধ্যে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, তখন মনে হয় তিনি ক্রিয়েটার, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি সব তার। আবার সেই কৃষ্ণ যখন বৃন্দাবনে প্রেম করেন, তখন তার প্রেমময় রূপ হয়। তার রূপ আমাদের ধরা এত সহজ নয়। তার দুই রূপ বাবা। বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল মুখের মধ্যে, আবার কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে একবার বিশ্বরূপ দেখিয়েছিল। সবই ভগবানের রূপ। আপনি যা দেখছেন জগৎ মাঝে, সবই ভগবানের রূপ। তাই মানব জাতি হয়েছেন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, শুধু ভগবানের মূল রূপকে হৃদয়ে ভরে ডাকবেন, বেশি বিচার বিবেচনা করতে যাবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা বড় তর্ক করি, বিশ্বাস করতে চাই না। তর্ক করলে ভগবান আসবে না, বিশ্বাস করলেই আসবে। বিশ্বাসের ক্ষমতা আছে ভগবানকে টেনে নিয়ে আসার। অদ্বৈত আচার্যের বিশ্বাস ছিল যে আমি গঙ্গার জলে তুলসী পত্র ভাসালে ভগবানকে আমি টেনে নিয়ে আসতে পারবো। বিশ্বাসের জন্যই আজ নিতাই আমার নিমাই এসেছে নবদ্বীপে, রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে। আমরা বিশ্বাস করি না, তর্ক খুব করি। আর এখন তর্কের এত টিআরপি, বাপরে বাপ, ভাবতে পারছেন না। তর্কের টিআরপি এখন দারুণ। যে যত তর্ক করতে পারবে, সে জগতে তত টিআরপি পেয়ে যাবে। হ্যাঁ, টিআরপি। টিআরপি টিআরপি মানে ফেমাস হয়ে যাবেন, ভাইরাল হয়ে যাবেন। দেখবেন কীর্তনের মধ্যে এখন অনেকগুলো সব জুটেছে কীর্তন জগতে। ওরে বাপরে, তাদের তর্ক শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এইটা কেন হবে, ওইটা কেন হবে? দূর বেটা, তুই কি জানিস? কি হবে না হবে তুই জানিস? তোর ক্ষমতা কতটুকু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোর অস্তিত্বের? বেশি তর্ক করতে যেও না, ভাব দিয়ে ডাকো। মাকে আপনি ভালোবাসবেন, তর্ক দিয়ে ভালোবাসবেন না ভালোবেসে ভালোবাসবেন? ভালোবাসা নাই, তর্ক আছে। ওই জন্যই তো কৃষ্ণের রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। দেখুন এই যে গানটি গাইছি,
সেই গানটার রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। আমরা নজরুল ইসলামকে তার যতটুকু সম্মান দেওয়ার দরকার জীবনে দিইনি। এটা শিল্পীদের ভাগ্যে হয় জানেন, আপনারা জেনে রাখুন। চাকরি বাকরি করলে, ব্যবসা বাণিজ্য করলে লোকে খুব সম্মান করে, শিল্পী হলেই যত সব দোষ। দেখবেন শিল্পীরা, বেশিরভাগ শিল্পী শেষ জীবনে খেতে পায় না। মানে লোকে শিল্পটাকে মানুষ বলে তারা মনেই করে না। মানে আমরা একটা সমাজের এক্সট্রা আর কি, যেটা আমি করব তো 14 পুরুষ করতে পারবে না, জেনে রাখবে। 14 পুরুষ পারবে না সেটা করতে, যেটা আমি করব। 1 একে 1, 2 একে 2, 5 দোকানে 10, 3 5 15 ও নামটা মুখস্থ করে বলে দেওয়া যায়। গানের একটা সা লাগাতে গেলে সারা জীবন কেন, জনম জনম কেটে যাবে, একটা সা লাগাতে পারবেন না। এত সোজা নয়। একটা তুলির টানে একটা নারীর ছবি আঁকা বা প্রকৃতির একটা ছবি আঁকা আপনার দ্বারা সম্ভব নয়। ওটা শিল্পকলার সম্ভব, সবার জন্য সব নয়। শিল্পীদেরকে সম্মান আমরা এখনো করতে জানি না, ওই জন্য নজরুল ইসলামের কোনো সম্মান আমরা দিইনি। আমাদের দেশের কবি হয়ে তিনি চলে গেলেন বাংলাদেশে, সেইখানে জাতীয় কবি হয়ে গেলেন। শেষ জীবনে ভুলেই গেলেন সব, কি লিখেছে কি কাউকে চিনতেও পারতেন না, এমন তার দুর্দশার জীবন হয়ে গেছিল। কিন্তু তার শ্রেষ্ঠ রচনা, তার সঙ্গীতের প্রতি তার অবদান, যারা আমরা গান বাজনে এতটুকু যারা বুঝি, আমরা তাকে সম্মান দিই। আমরা মনে মনে আক্ষেপ করি যে আমরা কেন তাকে পেলাম না, যদি তাকে আমরা পেতাম সোনার খাটে গিয়ে বসেই রাখতাম। সম্মান দিতে জানি না। দেখুন দর্শন কোথায়, দেখুন সুর কোথায়, দেখুন গানের কথা কি। তারকার বিশোষী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি গান তো সবাই সুরে তালে গেয়ে দেবে, মানেটা, গানের মানে কে বলবে? সেটা জানতে গেলে পড়াশোনা করতে হবে। আমাদের গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, আমরা যখন গান শিখি, আমাদের গুরুজি বারবার বলেন যে একটা গান যখন গাইবে অন্তত গানটা 100 বার পড়ো, 100 বার পড়ো, পড়ে গানটা কি বলতে চাইছে সেটাকে অন্তস্থ করো, তবে গান ফুটবে, নইলে গান ফুটবে না। নইলে ফুটবে না। আমরা তো গান পড়ি না, এটা শুনে নিলাম, গিয়ে দিলাম, এত সোজা নয়। ওই জন্য বলেছি যে সঙ্গ ভালো চাই, গুরুর সঙ্গ ভালো না হলে হবে না। দেখুন নজরুল ইসলাম কি বলছে, দেখুন। তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে, রাশি রাশি। একটা বড় লোকের ছেলে, কোটিপতি বাড়ির ছেলে, দেখবেন তার চারিদিকে খেলনার কোনো অভাব হয়? মাসি খেলনা দিচ্ছে, পিসি খেলনা দিচ্ছে, কাকা দিচ্ছে, জ্যাঠা দিচ্ছে, বন্ধু দিচ্ছে, সব দিচ্ছে। গাড়ি পরে রয়েছে, বন্দুক পরে রয়েছে, এবিসিডি পরে রয়েছে, পুতুল পরে রয়েছে, ছোটা ভীম পরে রয়েছে, সব কত খেলনা সেই ছেলেটার চারিদিকে। একটা বিরাট বড় লোকের বাড়ির ছেলের খেলনার যেমন অভাব নাই, তেমন কৃষ্ণের চরণের তলে গ্রহ নক্ষত্রেরও কোনো অভাব নাই। জেনে রাখবেন, এই যে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। আর সেই ধুলোর মতো জগতে আপনি বিরাজ করছেন, আপনার অবস্থা কি? তার থেকেও আরো অধম। জানেন, আমরা কোনো অতীত, আমরা কোনো বর্তমান ভবিষ্যৎ জীবনে থাকি না, সব পাস্ট, সব অতীত। আমরা অতীতের জগতে বাস করছি, অতীতের জগতে বাস করে ভবিষ্যৎ চিন্তা করছি। ছাই হবে, কিচ্ছু হবে না। সকালবেলা যে সূর্যটাই তুমি দেখছো সেটাই অতীতের সূর্য, আর তুমি ভবিষ্যতের পরিকল্পনা কি করবে? ও মায়েরা, সকাল 6টার সময় যেটা সূর্য ওঠে, তুমি কি প্রণাম করছো সকাল 6টার সময়? আহা সূর্যদেব, কাশ্যপয়ং মহাদ্দিতম ধান্তারি সর্ব পাপগ্নম প্রণহতস্মি দিবাকরম, কত বড় বড় সংস্কৃত শ্লোক বলছো। জেনে নাও, ওটা সকাল 6টার সূর্য নয়। বিজ্ঞানটা পড়ো, তাহলে জানতে পারবে। ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা 5:52 সূর্য। কেননা পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 149 মিলিয়ন কিলোমিটার দূরে। 149 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের অস্তিত্ব। আর সেই ওইখান থেকে আলোটা আসতে পৃথিবীতে 8 মিনিটের বেশি সময় লাগে।
তাহলে আপনি যে সূর্যটা দেখছেন সেটাই বর্তমান সূর্য নয়, সেটা অতীতের সূর্য। তাহলে অতীতের জগতে বাস করে আপনি ভবিষ্যৎকে কি পরিকল্পনা করবেন? কোনো পরিকল্পনা আপনার হবে না। ওই ভগবান আগে থেকে যা প্রিসেট করে রেখেছে সেইটাই করতে হবে। সব প্রিসেটিং। কম্পিউটার যেমন প্রিসেট করে, খুললেই আগের কাজগুলো কয়ে যাবে, তেমনি আমরা সবাই প্রিসেটে অবস্থান করছি। ভগবান যা যা লিখে রেখেছে ঠিক তাই তাই হবে, আমাদের করার কিচ্ছু না। তারকার দিশসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শনি, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। ভগবানের সৃষ্টি ভগবানের মধ্যেই থাকতে দিন, বেশি চালাকি করতে যাবেন না, আপনার চালাকিতে কিছু হবে না। তাই ললিতারে বিশাখারে যে গোবিন্দের রূপে আমি দেখেলাম, এই রূপ ভুবনে ভোলানো রূপ, এই রূপের কোনো তুলনা নাই। যমুনার তীরে গিয়ে দেখেলাম ওই গোবিন্দের মনে মাতানো ভুবন ভোলানো রূপ। আরে কিবা চিকন ও ও ও চিকন কালি ইয়া কালিয়ার চিকন কালিয়ার মোর মিলাগি ও আরে কিবা ও আরে কিবা কীর্তনের একটা প্রাচীন কীর্তন, বড় গানের বড় তালের গান গাইছি। এগুলোই হচ্ছে আমাদের আদি কীর্তন। কীর্তনের সঠিক রূপগুলো এই গান। খুব মনোরঞ্জনের মন দোলানো সুর যেগুলো আমরা বেশিরভাগ গাই মনোরঞ্জন করার জন্য। কীর্তন বটে, তবে সেটা হালকা রসের কীর্তন। এইগুলো হচ্ছে আসল। আপনাদের যেহেতু এই এর অঞ্চলগুলো রাধা গোবিন্দ লীলা শোনেন, অষ্টকালীন লীলা হয়, এই আপনাদের এদিকে গাইতে আমরা ভালো লাগে। হ্যাঁ, তো সেই এটা হচ্ছে বড় একটা তিয়ট তালের গান, গৌরী তিয়ট নাম। ওগো ওগো আরে কিবা চিকন সখীরে তারা বুঝি
ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে নাই, দেখে নাই গো। আরে কিবা চিক ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। যারা কৃষ্ণ কালো বলে, ওই আলো আলো করা রূপ যারা, যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ যারা কালো বলে, আলো ওই আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ। 14 মাত্রার তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করা রূপ, আলো বলে গোবিন্দের আলো, আলো করা রূপ, আলো বলে গোবিন্দের আলো, আলো করা রূপ, আলো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, 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 আলো করা রূপ কালো বলে, আলো করা রূপ আলো করা রূপ কালো বলে, আলো করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ কালো বলে, ও আলো আলো করা
কালো বলে গোবিন্দের ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। আরে কিবা এইগুলি হচ্ছে আমাদের কীর্তনের রূপ। এই সব কীর্তন আমার গুরুর কাছে সব শোনার শেখার সৌভাগ্য হয়েছে। আমাদের বাংলার প্রাচীন অনেক কীর্তনীয়া যারা ছিলেন এসব গান গাইতেন, এখনও কয়েকজন আছেন যারা গান, এসব গান এখনকার দিনের বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যারা নতুন কীর্তন শিখছি আমাদের দায়িত্ব এগুলোকে ধরে রাখার, নইলে কীর্তনের রূপ ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিয়া। আস্তে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে যাও, যার টোটো ধরার দরকার আছে আর যে সাইকেল নিয়ে এসছে চুপচাপ বাড়ি চলে যাও, কিন্তু কথা না বলে যাও। পদাবলী শুনছেন, মানেটা জানতে হবে। চিকন শব্দের মানে কি? চিকন শব্দের মানে কি? চিকন শব্দের পূর্ববঙ্গে একরকম মানে, পশ্চিমবঙ্গে একরকম মানে। আপনারা বেশিরভাগ এখানে যারা আছেন তারা পূর্ববঙ্গের মানুষ, মানে শিকড় ওই দেশে। ওই দেশ এই দেশ বলে তো কিছু হয় না, এসব আমাদের ইংরেজদের তৈরি করা। কিন্তু আগেকার দিনের বাংলা মানে তো গোটা বাংলা, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে বাংলা। রাজনীতি কারণের জন্য ভাগ হয়ে গেছে, সে আমাদের আর কি করা যাবে। দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশটা আমরা নিজেরাই সর্বনাশ করেছি, তা কি করব। তো পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, মানে খুব সুন্দর ফর্সা। চিকন চাকন বলে না, বা ফর্সা টর্সা, চিকন চাকন। ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি, গান আছে ওদেশে। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে কোথাও কোথাও সরু। অনেকে গিয়ে দোকানে গিয়ে দেখবেন মায়েরা বলে, দোকানদার আমাকে চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও। চিকন শব্দের অর্থ পশ্চিমবঙ্গে কোথাও কোথাও সরু, কিন্তু পদাবলীর ক্ষেত্রে যে চিকন আমরা ব্যবহার করলাম, এই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ, মসৃণ কালো রূপ। কৃষ্ণের যে কালো রূপ এতটাই মসৃণ যে হৃদয়ের মধ্যে যদি একবার প্রবেশ করে যায় আর হৃদয় থেকে বেরোতে পারে না। ও মায়েরা, কালো রূপ আবার চিকন, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কালো রূপ আবার চিকন, হ্যাঁ কালো বলে মানুষ নয়। শুনে রাখো মায়েরা, তোমাদের একটা কথা বলি, এই ধারণাগুলো আমাদের মাথার মধ্যে কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে, তাই আমাদের এই অবস্থা। আমরা মনে করি গায়ের চামড়াটা ফর্সা হলেই বোধহয় খুব সুন্দর দেখতে, মোটেও নয়। শুধু সাদা চামড়া হলেই যে তাকে সুন্দর দেখতে হবে তা নয়। এমন কিছু কিছু মেয়ে আছে না, যার কালো রূপ হলেও তার দিক থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। যেমন দেখবেন প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বলে, মিস ওয়ার্ল্ড। হ্যাঁ, দেখবেন ওই যে আমাদের মিস ওয়ার্ল্ডের যারা রয়েছে তাদের লিস্টগুলো খুঁজে খুঁজে বার করবেন। অনেকগুলো মেয়ে আছে যারা নাইজেরিয়ান মেয়ে। নাইজেরিয়ানরা হচ্ছে সব থেকে কালো, কিন্তু তবু তারা বিশ্ব সুন্দরী। কেন না, এই কালো রূপের মধ্যেও এমন একটা মসৃণতা রয়েছে যে রূপে সে শ্রেষ্ঠ হতে বাধ্য। তা জগতের রূপের কথা ছেড়েই দিন, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন কৃষ্ণ, তার গায়ের রংটাও কালো। ওই কালো রূপের দিকে যে একবার নয়ন দেবে, অন্য কোনো ভালোর দিকে তার তাকাতে ইচ্ছে করবে? তাই চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিয়া। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিয়া। এবার সেই কৃষ্ণের বদনখানি কেমন? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি
সাজিয়াছে গো না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। শোনো মায়েরা, আমাদের আগেকার দিনে লোকেদের বিশ্বাস ছিল আকাশের চাঁদ হচ্ছে নাকি অমৃতের রসগোল্লা। রসগোল্লা যদি চেপে ধরেন কি বেরোবে? রস বেরোবে। চাঁদকে চেপে ধরলে অমৃতের বিন্দু বেরোবে, এটা আগেকার দিনের লোকেদের বিশ্বাস। পদকর্তা বলছেন যে কত চাঁদের অমৃত সুধা নিংড়ে নেওয়া হয়েছে, সেই নিংড়ে নিয়ে গোবিন্দের মুখটা মেজে দেওয়া হয়েছে, তাই গোবিন্দের বদন চন্দ্রে এত উজ্জ্বল রূপ হয়েছে। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। ও মায়েরা, আমরা বলি না চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? হ্যাঁ, মামা। কিন্তু মামা স্বভাব ভালো নয়, মামা স্বভাবটাও ভালো নয়, চরিত্রের দোষ আছে। কিছু মনে করবেন না মায়েরা, চরিত্রের দোষ আছে মামার। তাহলে কি দোষ? হ্যাঁ, ভাগ্নের আমি কি বলি বলুন? মায়ের মামার নামে নিবন্ধ করতে লজ্জা লাগে না? কিন্তু বলতেও হয়, কিছু বলার নেই। শোনো মায়েরা, চাঁদ মামার চরিত্রের দোষ কি? চাঁদ তার স্ত্রী, তার নাম হচ্ছে তারা। আমাদের বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছে তারা। চাঁদের স্ত্রী ছিল 27 খানি, মানে আমাদের দক্ষের 27টা কন্যাকে বিয়ে করেছিল চাঁদ। এগুলো সব কল্প কাহিনী, এগুলো আগেকার দিনের মানুষরা একটা গল্পের মাধ্যমে আমাদেরকে বলেছে যে চাঁদের 27টা স্ত্রী। কেন না, চাঁদের আশেপাশে আকাশে লক্ষ্য করবেন, চাঁদের আশেপাশে 27খানা নক্ষত্র দেখা যায়। আর সেই 27খানা নক্ষত্রের নাম পাঁজিতে লেখা থাকে। দেখবেন নক্ষত্র হস্তা, চন্দ্রা, সাতী, হ্যাঁ, উত্তর ফাল্গুনী, রোহিণী, নানান ধরনের নাম রয়েছে। এই 27টা নক্ষত্র হচ্ছে চাঁদের স্ত্রী। তবুও চাঁদ বৃহস্পতির স্ত্রী তারা, তার প্রতি আকৃষ্ট হয়েছে। অমনি বৃহস্পতি গঙ্গা জল অভিশাপ দিয়েছিল যে চাঁদ, তোর রূপ যৌবনের এত অহংকার যে তুই গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, তোকে আমি অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা। বৃহস্পতি অভিশাপ দিল 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা, অভিশাপ দিল। যেদিন থেকে অভিশাপ দিল সেদিন থেকে পরের দিন থেকে একদিন, দুদিন, 1 কলা 2 কলা করে চাঁদ কমছে। শিব ঠাকুরের করুণায় আবার ফিরে পেয়েছিল। তাই চাঁদ যেমন 15 দিন করে কমে, আবার 15 দিন করে বাড়ে। কমলে আমরা কি বলি? কৃষ্ণপক্ষ। আর বাড়লে কি বলি? শুক্লপক্ষ, তাই না? তাহলে এই যে চাঁদের কলঙ্কিত অধ্যায় চাঁদের জীবনে আছে, কিন্তু গোবিন্দ বদনচন্দ্রে কোনো কলঙ্কের দাগ আছে কি? আছে? গোবিন্দের বদনচন্দ্রে কোনো কলঙ্কের দাগ নেই। তাই কত চাঁদ নিঙাড়িয়া, তাদেরকে নিংড়ে নিয়ে সেই সুধা রস দিয়ে আমার গোবিন্দের বদনখানি মাজা হয়েছে। হ্যাঁ, তাহলে গোবিন্দের বদনখানি কেমন? শোনো শোনো, অধরের 2টি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। আস্তে মায়েরা বলো, মায়েরা প্রশ্নের উত্তর দেবে। অধর কাকে বলে বলো? যদি বলতে না পারো তাহলে কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট থেকে টাকা চুরি করে করে খালি লিপস্টিক কেনা, ল্যাকমে কোম্পানি, গার্নিয়ার কোম্পানি, এই ওই তাই হ্যানা ঠ্যানা, হ্যাঁ, সব পড়া বন্ধ করে দেবো। আগে উত্তরটা দাও, অধর মানে কি? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? হ্যাঁ, একটা ছুরি আছে, ছুরি, ঠোঁট কাটা করে দেবো। বলে উপরে ঠোঁটটা নাকি অধর।
ও মায়েরা, কোন ঠোঁট অধর? উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। তাহলে গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন কোন ঠোঁটে বাঁশি বাজায়? উপরের ঠোঁটে বাঁশি লাগানো থাকে না নিচের ঠোঁটে? নিচের ঠোঁটে। তাই গোবিন্দের যে দুটো অধর মানে ঠোঁটের যে দুটো পাপড়ি, সেই পাপড়ির মধ্যে সব থেকে দামি পাপড়ি হচ্ছে ওই নিচের ঠোঁটটা। সেই নিচের ঠোঁটটার কোলের মধ্যে যে প্রেম রস, সঙ্গীত রস, রূপ রস মাখানো আছে এই দুটো কুলে, ওটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ। অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। শোনো, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, 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 নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল বলে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। কিরকম? বলে নতুন মেঘের মাঝখান থেকে যখন বিদ্যুৎ প্রকাশিত হয়, দেখবেন আকাশে যখন খুব মেঘ জমে, মেঘ জমলেই দেখবেন আকাশ অন্ধকার হয়ে যায়। এমন এমন সময় বাবা দেখবেন মানে মেঘ হয় যে দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে যায়, হয় না? ঠিক সেই সময় দেখবেন ওই মেঘের মাঝখান থেকে হঠাৎ করে বিদ্যুৎ খেলে যায়, চমক, বিদ্যুৎ পড়ছে, চমক। এই যে বিদ্যুতের চমকটা, ঝলকানিটা এলো, যতই অন্ধকার থাক না কেন ওই ঝলকানিতে সব দপদপ দপদপ করে পরিষ্কার হয়ে গেল। গোবিন্দের মুখমণ্ডল হচ্ছে মেঘের রাশি, আর মেঘের রাশির মাঝখান থেকে যখন দাঁতের শোভা দেখা যায়, মুক্তের মতো সাজানো দাঁত, তো সাজানো দাঁতে যখন হাসে তখন দাঁতটা দেখা যায়, আর তখন যে রূপের ওই যে বিদ্যুতের ছটার মতো যে রূপটা বেরিয়ে আসে, জীবের হৃদয়ের মধ্যে সকল অজ্ঞান আধার দূর করে আলোয় আলোকিত করে দেয় গোবিন্দের ওই হাসি মাখা রূপ। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, আরে জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান। আপনাদের এখানে এই তখন পৌষ মাস পড়েছে, আপনাদের এখানে লেপ তৈরি করতে বিহার থেকে সেই লোকগুলো আসে, হ্যাঁ দেখবেন শীতকালে আসে না কাশ্মীরের লোকগুলো, সেই কাঁধে তুলের বস্তা, আর দেখবেন কাঁধে একটা ধনুকের মতো একটা থাকে, ওই তুলোর ওপরে ফেলে ব্যাং 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 আওয়াজ হয় না। এখন সব ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, এখন লেপ আর কে গায়ে দেয়? আগেকার দিনে লেপ গায়ে দিত, এখন ব্ল্যাঙ্কেট। আর আগেকার দিনে ঠান্ডা, আগেকার দিনের মতো ঠান্ডা এখন আর বাংলায় পড়ে না বাবা। আমরা ছোটবেলায় যে ঠান্ডা পেয়েছি, মানে সেই নাড়া জ্বালিয়ে আগুন পোয়াতাম, জানেন নাড়া কাজে বলে? নাড়া জানেন? নাড়া, হ্যাঁ ধান কেটে নিলে, হ্যাঁ নাড়া কোনটা? ওই ধান কাটা হয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট পড়ে থাকে ওইটা নাড়া। আমি তো গ্রামেরই ছেলে রে বাবা, আপনাদের মতো আমি তো আর শহরের ছেলে নই, কাজের সূত্রে শহরে থাকতে হয়, আমি গ্রামেরই ছেলে। ওই নাড়া কেটে নাড়া জ্বালিয়ে আমরা তখন হাত পোয়াতাম, আগুন পোয়াতাম।
দেখবেন যখন ওই শীতকালের বিহারীরা যখন ওই কাঁধে করে ওই ধনুকের মতো নিয়ে আসে, ওইটার তুলোকে ধুনা, ওই জন্যে ধুনান বলে, বলে না তুলো ধোনা করে ছাড়বো, ওইটা ধোনা। ধোনা মানে হচ্ছে ওই মারা আর কি, মেরে মেরে ফুলিয়ে তোলা আর কি, চ্যাপ্টা তুলোকে ফুলিয়ে তোলা। তো এই যে ধনুক, গোবিন্দের বদনের মধ্যেও একটা ধনুক রয়েছে। কোন ধনুক? ভুরুরূপী ধনুক। এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত জোড়া ভুরু, সেই জোড়া ভুরুর যে সৌন্দর্য সেটা রাধারানীর মনের মধ্যে এসে গেঁথেছে। ভুরু যোগ সন্ধান কামেরো কামানবান, ভুরু যোগ সন্ধান কামেরো কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ললিতা বিশাখা বলছে, রাধে ঠিক করে বল, কামান তোর মনে দাগ কেটেছে না বান গিয়ে দাগ কেটেছে? তাহলে কামান কখনো দাগ কাটতে পারে? গেঁথে যাবে কি? ধনুক কখনো গাঁথে? গাঁথবে কোনটা? তীর গাঁথবে। তা রাধে তোর গোবিন্দের ভুরুটা যদি, জোড়া ভুরুটা যদি ধনুক হয়, তাহলে বান কোথায়? রাধারানী বলে, বান তো নিশ্চয়ই আছে। কোথায় তোর বান আছে? তোর বধূর। তাহলে শোনো, বানটা হলো ওই ভুরুর নিচে, নয়ন দুটি বান। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। গোবিন্দের নয়ন দুটি হলো গোবিন্দের ওই বিষম বান। বিষম বান কেমন বান? বাঁকা বান, যে একবার প্রবেশ করে আর তাকে বের করা যায় না। ও মাইরা, বান দুই প্রকারের হয়, একটা সোজা সোজা বান, একটা বাঁকা বান। দেখবেন ছুঁচের মতো যেটা হয় এটা সোজা বান, ইঞ্জেকশন যেমন ছুঁচ, ইঞ্জেকশনটা ফোটানো যেমন যায় আবার টেনে বের করেও নেওয়া যায়, ওটা সোজা বান। কিন্তু আর একটা বান আছে যেটা বাঁকা, মানে ছুঁচের পিছন দিকে বড়শির মতো বাঁকা। এইটা যদি একবার ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আপনি আর টেনে বের করতে পারবেন না। কেন? যে বঁশির মতো বাঁকা, ওটা যদি আটকে যায় আর আপনি যদি টেনে হিঁচড়ে বার করতে যান, পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে ওই বানটি মারলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। তা গোবিন্দের নয়ন বান হচ্ছে ওই বাঁকা। বাঁকা হবে না? বাঁকা লোকের তো বাঁকাই হবে। ওর কোমরও বাঁকা, ঘাড়ও বাঁকা, নয়ন বাঁকা, সব বাঁকা। ওই নয়ন বাঁকা বান যখন হৃদয়ে লাগবে, আর কি বাঁচবো? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ওরে রাধে, তোর বান মারল, তুই কিছু বললি না? হ্যাঁ, কি বলছিস রাধে? বিদ্যুৎ তোকে আঘাত করলো, তুই কিছু বললি না। বান তোকে মারলো, তুই কিছু বললি না। এই সর্বনেশে কাণ্ড কারোর ঘটে? তোর কখন ঘটেছে এই সর্বনেশের কাণ্ডটা? বলে, ওই যে বললাম আগের বেলায়, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা কীর্তনের যে সুর, যেগুলো আপনারা এখন শুনছেন, এর সুরের মতো সুর আপনি ত্রিভুবনে পাবেন না। এই যে মন মাতানো একটা মাদকতা রয়েছে, এ কেবলমাত্র কীর্তনে রয়েছে। যমুনা যমুনা
যমুনা যমুনা সারে গামা মামা গামা 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 রে রে সাগামা দা 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 রে মাদানি সাগা রে সারে গামা রে সারে গামা পামা গামা রে গা রে গা সাগা রে গা সাগা রে গা সাগা রে সা রে রে নে নে সা সা দাদা নে নে বাবা দাদা মামা পাপা গা গামা গামা রে রে সা গামা রে রে সা গামা রে রে সা যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনার জল হইতে উঠিয়া আসির পথে সই কিবা অপরূপ তনু সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় শুধুই সে সুধাময় ও জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা ওই গোকুল নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয় নাকি? মায়েরা বলছে আবার কি ও কথা, বিয়ে হয় না তো আমরা কি এমনি বসে আছি? ও মায়েরা বিয়েটি হয় তো, এদিকে যখন বিয়ে হয় ওই বিয়ের তত্ত্ব পাঠায় তত্ত্ব। পরবর্তী সম্প্রদায়ের সময় মতো চলে আসুন, ঠিক 10টার সময় চলে আসবেন স্টেজে। এই যে আমাদের বিয়ের সময় যে তত্ত্ব পাঠানো হয়, দেখবেন তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না, পাঠায় না? সে মাছ করে পাঠায়, প্রজাপতি করে পাঠায়, বর বউ করে পাঠায়, আর না কখনো ওই পুতুল খেয়ে ভেঙে দেখেছেন? না রে ভাই, খেয়েছেন কখনো? খেতে দেবে। দেখুন ওরা খেয়ে বসে আছে, পুতুল খেয়ে বসে রয়েছে। দেখবেন ওই বর বউয়ের পাটা ভেঙে খাবেন, ওটাও মিষ্টি। মুন্ডুটা ভেঙে খাবেন, ওটাও মিষ্টি। হাত ভেঙে খাবেন, ও মিষ্টি। যেটা খাবেন সেটাই মিষ্টি। কেন? আরে বাবা, পুরো শরীরটাই তো সন্দেশ দিয়ে তৈরি, তো মিষ্টি তো হবেই, তাই না? সন্দেশের পুতুল যেমন পুরোটাই সন্দেশ দিয়ে তৈরি, তাই যেটাই খাবেন সেটাই মিষ্টি, তেমনি গোবিন্দের অঙ্গটা পুরোটাই প্রেম সুধা রস দিয়ে তৈরি। যেটাই আস্বাদন করবেন সেটাই আপনার প্রাণের মধ্যে। ওই তো চলে এসেছে জয় নিতা। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু।